সাধু সঙ্গ করবেন, ভক্ত সঙ্গ করিবেন। বেশি বেশি করে সাধু গুরু বৈষ্ণবের মুখে হরি কথা, কৃষ্ণ কথা, ভাগবত কথা শ্রবণ করবেন। কিন্তু বাবা, বর্তমান সমাজ ব্যবস্থা আমাদের এমন হয়েছে, যারা একটু মালা তিলক করে, যারা একটু গুরুচরণে আহ্নিক করে, যারা একটু ভগবানের নাম জপ করে, যারা একটু সাধু সঙ্গ করবে, দেখবেন তাদের শত্রু বেশি ভাই। কি বাবা ভাই, কি রে গলায় তোর যত পেঁয়াজ দিছিস, তোর মনের মধ্যে যে কত পেঁয়াজ। এই যে বাবা, ভক্তি শাস্ত্র বললেন যার কণ্ঠে মালা নাই, যার ঊর্ধ্বপিণ্ড তিলক নাই, তার পিতৃতর্পণ, পিতৃশ্রাদ্ধ, দান, তপ, ব্রত সকল কিছু তার জীবনে নিষ্ফল হয়ে যাবে। এই যে বাবা, আপনাদের চরণে আমার করজোরে মিনতি, যে যে মতের হন, যে যে গুরুর আশ্রিত হন, সবাই কণ্ঠে দয়া করে তুলসী মালাটা ধারণ করুন। প্রতিটা ধর্মের একটা নির্দিষ্ট লেবাস আছে, আছে না? আছে কি না বাবা বলেন তো? ইসলাম ধর্মের মানুষ যদি পরনে লুঙ্গি থাকে, গায়ে যদি শার্ট থাকে, মসজিদে যখন ওযু করে যায়, তখন কিন্তু সবার মাথায় টুপিটা থাকে। আপনি যে সনাতনে জন্ম নিয়েছেন, আপনার পরিচয় কি? কি পরিচয়? অনেক বাবা বুড়ো হয়ে যায়, এখনো মালা গলায় দেয় না। কি বাবা? অনেকে কয় আমার সময় হয় নাই এখনো। কোন দিন সময় হবে আপনার জীবনে? ও মা, কতটা মূল্যবান ভালো করে শুনেন। ভক্তি শাস্ত্র বললেন, যমরাজ তার দুধগন্ধের ডেকে বলল, হে দুধগণ শোনো, যার কণ্ঠে দেখবে তুলসী মালা, ঊর্ধ্বপিণ্ড দেখবে তিলক, সে যদি মহাপাপী হয়, তার মৃত্যুটা যদি পচা নর্দমাতেও পড়ে হয়, জেনে রাখবে আমি যমরাজ, আমার অধিকার নাই। তাকে নেওয়ার জন্য স্বয়ং বিষ্ণুদূত নিজে আসবে। নিতাই গৌর হরি। তাই আপনাদের কাছে অনুরোধ, অন্যদিন পড়েন বা না পড়েন, যখন কীর্তন আসরে আসবেন বাবা, এটার একটা কি, এই জায়গার একটা কি নির্দিষ্ট ইউনিফর্ম আছে। ওই যে বাবারা ধুতি পড়েছে, দেখেন সাধু বাবারা কণ্ঠে মালা ধারণ করেছে, অন্তপক্ষে এই সময় একটু মালা ধারণ করুন, তিলক ধারণ করুন, সাধু সঙ্গ করুন। সাধু সঙ্গ করতে করতে, হরিকথা শুনতে শুনতে আপনার একদিন আত্মশুদ্ধি হবে, প্রেম ভক্তি জন্মাবে, আর প্রেম ভক্তি ছাড়া ভগবানকে লাভ করতে পারবেন না। নিতাই গৌর হরি। হরি হরি বল, হরি বল। বাবা ও মায়েরা, এই যে কার কার গলায় মালা আছে একটু হাত তোলেন তো দেখি। আছে স্বর্ণের মালা। হাত নিচে না মানে বাবা, মালা নাই কার কার গলায়? হাত তোলেন তো। লজ্জা হয়েছে বাবা। শোনেন, আপনাদের কাছে অনুরোধ করছি, আপনাদের দুটি চরণ ধরে বলছি, ছেলে মেয়ে সবার কণ্ঠে মালা দেন, সবার কণ্ঠে। মৃত্যু কখন কোন দিন কার আসবে কোথায় কেউ বলতে পারবো না বাবা। পারবেন? আজকে এখানে কীর্তন শ্রবণ করার জন্য এসেছেন আমার কমিটির বাবাজিরা, অনেক ত্যাগ, অনেক শ্রম, অনেক অর্থের বিনিময়ে আজকে এই নববৃন্দাবন সংগঠিত করেছে। কি বাবা, বলা তো যায় না। এখান থেকে যাওয়ার সময় হয়তো রোড অ্যাক্সিডেন্টেও মৃত্যু হতে পারে। কেমন ভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে লাশ চেনার উপায় নাই। হিন্দু কি মুসলিম কি বৌদ্ধ কি খ্রিস্টান বাবা, এ চেনার উপায় নাই। আর কণ্ঠে যদি মালা থাকে, ওয়ারিসের সন্ধান যদি
না পাওয়াও যায়, বুঝে নেবে এটা হিন্দুর মরা। কে নিকটস্থ কোন হিন্দু ভাইকে লাশটা দিয়ে দেবে, নিয়ে যাও শ্মশানে, নিয়ে গিয়ে সব কাজ করো। আর কণ্ঠে যদি মালা না থাকে আপনার জানাজাও হতে পারে। হরি বল। ভুল কইছি? ধর্ম হোক বা না হোক, যে যে মতের হন না কেন, যে যে গুরুর আশ্রিত হন না কেন, গলায় মালা রাখুন, চৈতন্য রাখুন, উদ্ধপিণ্ড তিলক ধারণ করুন বাবা। এই মানব জনম আর জীবনে হবে কি বলা তো যায় না মা। এই যে শুনে যান, সাধু সঙ্গ করেন। আর একটা কথা বলি, মাসে 2টা একাদশী হয়, একাদশী 2টা সবাই একটু করবেন বাবা। কে কে একাদশী করেন হাত তোলেন তো দেখি। একাদশী কে কে করেন? বাবা 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 বাবা, সুন্দর সুন্দর। এত ভক্ত একাদশী করেন আপনারা, খুব ভালো লাগলো বাবা। এই যে বাবা, কিছুদিন আগে কীর্তনে গিয়েছিলাম সিলেটে, বলেছি কে কে একাদশী করেন বলেন তো। 2-4 জন হাত তুলেছে, 2-4 জন। আসর ভরা ভক্ত 2-5, হয়তো 10 জনও খুঁজে পাওয়া যাবে না। কমপক্ষে 5000 ভক্ত। একাদশী কি অনেকে জানেই না। শুনে যান বাবা, সকল অপরাধের ক্ষমা আছে। একাদশী তিথিতে অন্ন ভোজনকারীর অপরাধের ক্ষমা না। কলিজীবের জন্য যত ব্রত ছিল সকল ব্রত ভগবান কেটে দিল। কারণ কলিজীবের অন্নগত প্রাণ, নারীগত মন। দিন কাটবে গৃহকর্ম, রাত্রি কাটবে মায়া নিদ্রা। একটা ব্রত কাটতে পারলেন না মহাপ্রভু, সেটার নাম হলো শ্রী একাদশী ব্রত। আর যজ্ঞের মধ্যে সকল যজ্ঞ কেটে দিল। অশ্বমের যজ্ঞ, নরমের যজ্ঞ, গোমের যজ্ঞ কেটে দিয়ে যজ্ঞের মধ্যে রাখলো একটা যজ্ঞ। এই যে আজকে হচ্ছে হরিনাম যজ্ঞ। 10-5 সবাই মিলে দুয়ারে বসিয়া হরিনাম করো, সবে হাতে করো তালি দিয়া। একটু হরিনামে করেন, নিজে সাধু সঙ্গ করেন। সংসারে যারা আছে ছেলে মেয়েদেরকে, ও মায়েরা, আপনাদের চরণ ধরে বলছি, মায়েদের খুব দুঃখ পাই, আজকে আমাদের সনাতন ধর্মের ছেলে মেয়েরা ধর্মান্তরিত হচ্ছে। কি বাবা, রক্ষা করতে পারছেন না। দায়ী কে? সমাজ দায়ী? এই সনাতন ধর্ম না, দায়ী হচ্ছে মা আর বাবা। কি বাবা, ছেলে মেয়েদেরকে জাগতিক জগতের শিক্ষা দিলাম, হাড় গলা পরিশ্রম করে জজ বানালাম, ম্যাজিস্ট্রেট বানালাম, 5 তলা ফ্ল্যাট নিয়ে ঢাকা শহরে বউ নিয়ে থাকে ছেলে। আর বাড়িতে বৃদ্ধ বাবা বৃদ্ধ মাকে দেখার জন্য রেখেছে চাকর। জীবনে লাভ কি হলো? কি লাভ হলো? ছেলে মেয়েদেরকে যদি ওই জাগতিক জগতের শিক্ষার পাশাপাশি ভগবত শিক্ষা দিতাম, বাবারে, ওরে বাবা, এ বাবা, ঠাকুর ঘরে যাবি, বাবারে স্কুলে যাবি, আমি তোর টিফিন রেডি করে দিচ্ছি, যা আগে ঠাকুর ঘরে গিয়ে একটু প্রণাম করে আয়। সন্ধ্যাবেলায় ওই টিভির সামনে সিরিয়াল না দেখে, ছেলে মেয়েদের হাতে মোবাইল ফোনটা তুলে না দিয়ে টেনে নিয়ে আসেন তুলসী তলায়, এসো একটু হরিনাম করি। ছেলেকে বলেন, মেয়েকে বলেন, ও মায়েরা, এখানে পূজা করতে হবে না, আসবেন প্রণাম করে চলে যাবেন। ছেলে মেয়েকে বলেন, বাবারে আয় একটু সন্ধ্যাবেলা একটু হরিনাম করি, আয় একটু গীতার পাঠ, একটা শ্লোক পাঠ কর, আমি একটু শ্রবণ করি।
ছেলে মেয়েদেরকে বলেন গীতার একটা শ্লোক পাঠ করো, আমি একটু শুনি। ওদের যখন অভ্যাস হবে সাধু সঙ্গ করতে করতে, মা বলেছে ভক্তি দিতে হয়, প্রণাম করতে, আজ 1 মিনিট প্রণাম করেছে। বাবা ওইভাবে না, কালকে মা শিখাইয়া দেবে এইভাবে প্রণাম করো। বাবা গো স্কুলে যাবে তো আগে একটু স্নান করে আসো, ঠাকুর ঘরে প্রণাম করো। বাবা গো লেখাপড়ার পাশাপাশি সন্তানের যখন ভগবত জ্ঞান জন্মিবে, ও বাবা শুনে যান, একজন কৃষ্ণ ভক্তের যদি জন্ম দিতে পারেন সংসারে,